শুধুমাত্র একটি উপকরণ অ্যাড করলেই কাঁচা আমের আইসক্রিম যে আছে সেটার স্বাদটাই একদম সব আইসক্রিমের থেকে অন্যরকম হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এখন প্রচণ্ড গরমে সবাই অতিষ্ঠ, আর এই গরমের দিনে একদম দুপুরবেলা যখন খুব হিট থাকে, গরম থাকে, সেই সময় যদি একটা ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খাওয়া যায় তাহলে পারে মন প্রাণ জুড়িয়ে যায়। আর সেই আইসক্রিমটা যদি হয় কাঁচা আমের ফ্লেভারের আইসক্রিম তাহলে তো কথাই নেই। আজকে আমি কাঁচা আমের আইসক্রিম করে দেখাবো, আর একটা উপকরণ অ্যাড করব যেটা দিলে পারে এই আইসক্রিমের স্বাদটা হয়ে যাবে একদম অন্য সব আইসক্রিমের থেকে আলাদা। আইসক্রিমের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন, পাশেই থাকবেন। এইরকমই নতুন নতুন রেসিপি দেখতে চাইলে কিন্তু পেজটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখতে হবে। তাহলে চলুন কাঁচা আমের আইসক্রিম কিভাবে বানাতে হবে সেটা দেখে নেই। আইসক্রিম বানানোর জন্য আমি এখানে পালস চকলেটটা নিয়ে নিয়েছি। এই চকলেটটা একদম কাঁচা আমের ফ্লেভারে ভরপুর একটা চকলেট, টক ঝাল মিষ্টি, খুবই টেস্টি এই চকলেটটা। এই চকলেট আমি কিছুটা নিয়ে নিয়েছি, আর এখানে দুটো কাঁচা আম নিয়ে নিয়েছি। তো কাঁচা আম দুটো আমি পরিষ্কার করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। আর হলো এটার হলো যে বোটাটা আছে, এই বোটার কাছে একটু চাকু দিয়ে কেটে নিব। এরকম করে কেটে নিয়ে তারপর হলো এটাকে সিদ্ধ করব। তো তারপর চুলায় আমি আম দুটো একটা পাতিলায় করে বসিয়ে দিলাম, আর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানিটা ভালো মতো বলক চলে আসলে একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম আঁচে করে দিয়ে আম দুটোকে সিদ্ধ করে নিব। কিছুক্ষণ পর ফিরে এসে আমটাকে আমি খুব ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিলাম, দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ আরও রান্না করে নিব। কিছুক্ষণ পর ফিরে আসলাম, দেখুন আমগুলো একদম ফেটে গেছে, আর হলো বোঝাই যাচ্ছে যে আমটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এখন আর এটা আর রান্না করব না, চুলাটা বন্ধ করে দিব, দিয়ে এটা ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে দিব। ঠান্ডা হওয়ার পর ফিরে আসলাম, আমের খোসাটা ছাড়িয়ে নিব। আমের খোসাতে যে হলো আমের পাল্প আছে সেগুলো আমি আস্তে আস্তে উঠিয়ে নিব। সিদ্ধ করা যে আমটা আছে এই আম থেকে আমি আমের পাল্পটা ছাড়িয়ে নিব, আর এই যে আমের বিচিটা আছে এই আমের বিচিটা আমি ফেলে দিব। তো এভাবে আমি দুটো আমি এইভাবে ম্যাশ করে নিব। ম্যাশ করে রেডি করে নিয়েছি। এটা এখন হলো আমি কি করব, একটা ব্লেন্ডারের জার নিয়ে নিয়েছি আমি এখানে, আর হলো ম্যাশ করা আমটা এখানে দিয়ে দিলাম। আমি দুটো আম দিয়ে বানালাম, আপনারা চাইলে পারে কিন্তু বেশিও বানাতে পারেন, আবার একটা আম দিয়েও বানাতে পারেন। তারপর এখানে আমি 1 কাপ চিনি হলো ব্লেন্ডারের জারে গুঁড়া করে নিয়েছি। এখন এই চিনিটা এখানে অর্ধেকটা দিলাম। মিষ্টিটা টেস্ট করে আবার যদি লাগে তাহলে দিব, আর সামান্য একটু বিট লবণ দিয়ে দিলাম। আর যে হলো পালস চকলেটটা আমি নিয়েছিলাম সেই চকলেট এখানে দিয়ে দিলাম। এখানে আমি 7-8টা পালস চকলেট এখানে অ্যাড করেছি। পালস চকলেটটা যত বেশি দিবেন এটা স্বাদটা ততটাই ভালো আসবে। তারপর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর যেহেতু কাঁচা আমের হলো আইসক্রিম, তো কাঁচা আমের কালারটা আনার জন্য 1 ফোঁটা হলো সবুজ কালার এখানে দিয়ে দিলাম। কালারটা হলো অপশনাল, আপনারা যদি সবুজ কালার আনতে চান তাহলে সবুজ কালার অ্যাড করবেন, আর যদি এটা কোনো কালার না আনতে চান তাহলে পারে আমের যে কালার আছে সেটা দিয়েই কিন্তু সুন্দর একটা কালার আসবে। কালারটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে এটা ব্লেন্ড করে নিব। টেস্টটা একটু দেখলাম, এটা একটু টক আছে আরও, তো আমি এখানে যে বাকি চিনিটা ছিল সেই বাকি চিনিটা এখানে দিয়ে দিলাম, দিয়ে আরও একটু পানি দিয়ে দিলাম। এই যে হলো আমের হলো ইয়াটা যে মিশ্রণটা তৈরি করছি এটা বেশি ঘন হলে আইসক্রিমটা বসবে না, একটু পাতলা করে বানাতে হবে। তারপর এটা আবার আমি ব্লেন্ড করে নিলাম, নিয়ে রেডি করে চলে আসলাম। দেখুন এটা ব্লেন্ড হয়ে গেছে, এটার থিকনেসটা দেখুন, এটা এরকম পাতলা হবে। আর এই আমের যে পাল্পটা আমি হলো ব্লেন্ড করে নিলাম, এটা এখন একটা স্ট্রেনারে দিয়ে আমি ছেঁকে নিব যেন এটার মধ্যে আমের আঁশ বা লাম্পস না থাকে। তো এটা ছেঁকে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তারপর এই যে এটার হলো ইয়াটা দেখুন, থিকনেসটা দেখুন, এটা এইরকম হবে। আইসক্রিমের মোল্ড নিয়ে নিয়েছি, আর আইসক্রিমের মোল্ডে এই হলো জারে করে ঢালাটা খুব সুবিধা হবে। তো এখানে আমি হলো মোল্ডে হলো এই আইসক্রিমের ইটা ঢেলে দিলাম। আর আমার হলো যে আইসক্রিমের যে হলো পিউরিটা অনেক বেশি হয়েছে, তো আমি আরও অন্য মোল্ডেও এটা সেট করে নিব। তারপর মোল্ডটা একটু
ট্যাপ করে নিলাম আর ট্যাপ করে নিয়ে তারপর এখানে হলো আমি একটা পাতলা পলি ব্যাগ নিয়ে নিয়েছি। আপনার কাছে যে কোনো র্যাপিং ব্যাগ বা হলো ফয়েল পেপার যেটাই থাকে সেটা দিয়ে এটা করে নিতে পারবেন। তারপর এটা একটু চাকু দিয়ে মাঝখানে ছিদ্র করে নিলাম, নিয়ে আইসক্রিমের এই কাঠিগুলো এখানে একটা একটা করে ঢুকিয়ে দিব। আর এগুলো কিন্তু অনলাইনে পাওয়া যায়, আবার হচ্ছে আপনি যখনই আইসক্রিম খাবেন এই কাঠিগুলো আপনি জোগাড় করে রেখে দিতে পারেন। কাঠিটা দিয়ে করার জন্য এখানে এই প্রসেসটা করতে হয়েছে। সেট করে নিলাম, নিয়ে এটা ডিপ ফ্রিজে রেখে দিব 2 থেকে 3 দিনের জন্য। আর এখানে আপনি যদি হলো এই কাঠিটা ব্যবহার করতে না চান তাহলে পারে আইসক্রিমের মোল্ডের সাথেই কিন্তু এইরকম প্লাস্টিকের হলো কাঠি থাকে, এটা দিয়েও করে নিতে পারেন। তো এটা আমি 2 দিনের জন্য ডিপ ফ্রিজে রেখে দিলাম। 2 দিন পর ফিরে এসে আপনাদের দেখাচ্ছি। দেখুন আমি আইসক্রিমটা বের করে নিয়েছি, আর হলো এটা বের করে নিয়ে এটার পলি ব্যাগটা উঠিয়ে নিয়ে দেখুন এটা সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন এটা উঠবে না, এটা হলো একটু সময় এই টেবিলের উপরে রেখে দিতে হবে, এটা এইভাবে নর্মাল তাপমাত্রায়, তাহলে এটা আপনা আপনি উঠে আসবে। তো আপনাদের উঠিয়ে দেখায় আইসক্রিমগুলো কত সুন্দর হয়েছে। আর এটা দেখতেই সুন্দর না, এটা খেতে যে কি ইয়ামি, কি টেস্টি, কাঁচা আমের গন্ধে ফ্লেভারে ভরপুর, টক টক মিষ্টি, এইরকম একটা আইসক্রিম খেলে মন প্রাণ জুড়িয়ে যাবে। আরও একটা মোল্ডে বসিয়েছিলাম, মোল্ডের কাঠি সহ, এগুলো দেখুন কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা এখন কিন্তু কাঁচা আমের সিজন, আর কাঁচা আমের সিজনে এইভাবে বেশি করে হলো কাঁচা আমের আইসক্রিম বানিয়ে কিন্তু আপনারা স্টোর করে রেখে দিতে পারেন ডিপ ফ্রিজে, আর যখনই মন চাইবে একটা করে বের করে খেতে পারেন। এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়, গরমের দুপুরে খেতে অনেক মজা লাগে। আর হলো এটা স্টোর করবেন কিভাবে সেটা আপনাদের দেখিয়ে দিই। এইরকম হলো পাতলা পাতলা পলিব্যাগগুলো ছোট ছোট করে কেটে নেবেন, আর হলো আইসক্রিমটা এভাবে মুড়িয়ে নিয়ে করে তারপর একটা হলো পটে করে এভাবে সুন্দর করে আলাদা আলাদা করে সাজিয়ে আপনি কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন, আর যখন ইচ্ছা বের করে খেতে পারেন। তো বন্ধুরা কেমন লাগলো রেসিপিটা? আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন, পাশেই থাকবেন। এইরকমই নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রেখে দিতে পারেন। বেশি বেশি করে শেয়ার করুন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে, কমেন্টস করে জানান রেসিপিটি আপনার কাছে কেমন লেগেছে। ভালো লাগলে প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে এইরকমই নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।